প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিলাম, তারপরে লঙ্কা, আদা ও পাঁচফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়ে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে চিংড়ি মাছ ও পটল ভাজা ছিল সেগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে প্রয়োজন মতন জল দিয়ে দেবো। একটুখানি জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে আর একটুখানি ফুটিয়ে নিলাম। তারপরে ডেচকিতে ঢেলে ফেলে একটু ফুটিয়ে আলু কটা দিয়ে নামিয়ে নিলাম। এবার পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। সবজিগুলো ভেজে রেখেছি চিচিঙে কড়াই, সেগুলো দেবো। চিংড়ি মাছ ভাজা কটা দিয়ে দেবো, দিয়ে সব রকম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। প্রয়োজন মতন একটু জল দেবো, দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো। আমার সবজির তরকারিটাও কমপ্লিট হয়ে গেল। কেমন হচ্ছে রান্নাগুলো অবশ্যই কমেন্ট করতে বলবে না। বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবে। সামনে আসা ভিডিওগুলোকে স্কিপ না করে সুন্দর করে গঠনমূলক কমেন্ট করবে। শাক ভাজার জন্য শুকনো লঙ্কা, কালো জিরা, পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। গাছের কলমি শাক ও নোটে শাকগুলো ভালো করে কুচিয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার রান্না করব। শাকটা ভাজা করে নেব। লঙ্কা পেঁয়াজ ভাজা হয়ে গেলে শাক কটা দিয়ে অল্প নুন ছড়িয়ে চাপা দিয়ে দেবো। দিয়ে যেই কমে গেল খুলে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে নামিয়ে নেব। তারপর শাক ভাজা, চচ্চড়ি মানে তরকারি আর পটল চিংড়ি দিয়ে চাটনি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আজকের রেসিপিটা কেমন হলো আর তোমরা কীভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না।